আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, যে যেখান থেকে আপনারা আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সুখে থাকেন। ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখেন, আমরা প্রবাসীরা দীর্ঘদিন প্রবাসে কষ্ট করি। কেউ 10 বছর, 20 বছর, 5 বছর, 30 বছর, 30 বছর থেকে 40 বছর ধরে লোক আছে। এরা পাসপোর্টের বিভিন্ন ধরনের জটিলতা, বাংলাদেশে জ্ঞানী লোকের অভাব নেই। 71-এর পর থেকে এই পাসপোর্টের নামের ভুল, পাসপোর্টের জটিলতা শেষ হলো না, জন্ম নিমন্ত্রণের ভুল শেষ হলো না। অনুরোধ করব, আমরা প্রবাসীরা যে বাংলাদেশ থেকে, সৌদি আরব থেকে, ওই বিশ্বের যে কোনো দেশ থেকে যাই, বাংলাদেশ এয়ারপোর্টে যেন আমাদেরকে হয়রানির শিকার না করে, এই জন্য অনুরোধ থাকলো। আর প্রবাসী ভাই যারা আছে, তারা তো চাই না যে এয়ারপোর্টে গেলে আঙ্গরে একটা ফুলের তোড়া দেন, ফুল দিয়ে স্বাগতম জানান, স্যালুট জানান, না, এগুলি আমার দরকার নাই। আঙ্গরে স্যালুট জানাই তৈব না। আঙ্গরে প্রবাসীরা জায়গায় জায়গায় হয়রানির শিকার। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যারা এই দেশ থেকে জায়গা, তারা যেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে তারা লোন পায় ব্যবসা বাণিজ্যের জন্য। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিশেষ একটা আবেদন, যে যারা এই দেশ থেকে চাকরি শেষ করে যাইতেছে গা, তারা যেন চাকরি শেষ করে যায়, ধরা দিয়ে যায়, যে কোনোভাবে যায়, প্রবাস থেকে লোক গেলেই যেন তারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যেন পয়সা, লোন বা টেহা পয়সা নেয় সহজভাবে। হাতের ছাপ, পায়ের ছাপ, 20,000 সাক্ষী, এই পুটকির ছাপ, এগুলি যেন না লাগে। প্রবাসীরা যেন এগুলি হয়রানি যে না করে, এটাই প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ। যে 30,000 মানুষ সাক্ষী আইনে পাসপোর্ট দেও, ভিসা দেও, আমার পাসপোর্টের ডকুমেন্ট আছে, নাম আছে, ঠিকানা আছে, এগুলি দেখেই যেন একটা সহজভাবে যেন ঋণ পায়, এই একটা আবেদন থাকলো বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে। আসসালামু আলাইকুম দেশবাসী, শেয়ার করে ছড়াই দেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুখে থাকেন।